বলেছেন যে ভূমি অফিসে যেতেই ভয় লাগে, কারণ ওখানে গেলে ঘুষ দিতে হবে। এই যে এই সংস্কৃতি, ঘুষ দিয়ে আমাদের যেটা প্রাপ্য সেটা পেতে হয়, তারপর তো হয় না। আপনারা এখানে যখন ইউনিয়ন অফিসে যান বা কোনো সরকারি অফিসে যান, গেলে মনে হয় নিজে বোধহয় ভৃত্য, ওনারাই বোধহয় মালিক, মনে হয় একদম কারো করুণার পাত্র। কিন্তু আসলে তো ওটা আমাদের অধিকার, নাগরিকের অধিকার, যে কোনো রাষ্ট্রীয় সেবা পাওয়া। অনেকে বলেছেন যে ভূমি অফিসে যেতেই ভয় লাগে, কারণ ওখানে গেলে ঘুষ দিতে হবে। এই যে এই সংস্কৃতি, ঘুষ দিয়ে আমাদের যেটা প্রাপ্য সেটা পেতে হয়। তারপর ঝালকাঠিতে একজন কৃষক, রতন হালদার নাম, উনি বলছিলেন যে ওনার ছেলে বিএ পাশ করেছে, পড়াশোনা শেষ, কিন্তু একটা চাকরি হচ্ছে না। চাকরির জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন, সরকারি একটা প্রজেক্ট, একটি বাড়ি একটি খামার প্রজেক্ট, আপনারা শুনেছেন হয়তো, একটা প্রজেক্ট আছে সরকারি, একটি বাড়ি একটি খামার। তো সেখানে তার চাকরি হয়েছিল পিওনের চাকরি, কিন্তু এই পিওনের চাকরিটা পেতে হলে তার 7 লাখ টাকা ঘুষ দিতে হবে। পিওনের বেতন কত? পিওন হয়ে সে কত টাকা পাবে, কিন্তু ওই চাকরি পাওয়ার জন্য তার 7 লাখ টাকা ঘুষ দিতে হবে। তাহলে ও যদি 7 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিতে যায়, এরপরে উনি যখন ওই চাকরিটাতে থাকবে, ওনার ওই টাকাটা উদ্ধার করতে তখন ওনার দুর্নীতি করা লাগবে না? তাহলে তার তো আর উপায় নেই। এই যে চক্রটা চলতেছে, এই চক্রটা ভাঙার একটা উপায় কিন্তু দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন যদি নিরপেক্ষভাবে দুর্নীতিগুলো দমন করতে পারতো, তাহলে এই জায়গায় কিছুটা সমাধান আসতো। কিন্তু আমাদের বর্তমান যে ব্যবস্থা, সেখানে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন করার চেয়ে বেশি বিরোধী দল দমন করার কাজ করে। এটা ব্যবহৃত হয় বিরোধী দল বা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য। কিন্তু আসলেই যদি দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষ হতো, যখন যারা সরকারে আছে বা যারা ক্ষমতায় আছে, যারা এই দুর্নীতিটা করছে, তাদেরকেই আসলে তদন্ত করতে পারতো দুর্নীতি দমন কমিশন, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটার অনেকখানি সমাধান।